জানবো, আমি মাথা ঠুকবো, আমি কেমন করে জানবো? হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া ডট রোহিত। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা প্র্যাঙ্ক। লাইফে অনেক প্র্যাঙ্ক করেছি, বাট অফ ক্যামেরায় করেছি, বাট অন ক্যামেরা এটা প্রথমবার। সবাই তো সামনাসামনি প্র্যাঙ্ক করে, যেহেতু রোহিত গোয়ায় থাকে, আমি আসানসোলে থাকি, তাই আমাদের অনলাইন প্র্যাঙ্ক ফার্স্ট টাইম করছি, ফোনে ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করছি। প্র্যাঙ্কটা কী করবো টপিকটা তোমাদেরকে এখন বলবো না, তোমরা দেখতেই পাবে। চলো কন্টিনিউ করে দেখতে থাকো। কিন্তু আমি বুঝে গেছি আমার অবস্থা খুবই খারাপ হবে, কারণ যেইভাবে আমি ওকে চমকিয়ে করবো, জেনারেলি আমি প্র্যাঙ্ক করতে পারি না, কারণ আমি হেসে ফেলি, আমার সব থেকে উইকনেস এই একটাই। কিন্তু আজকে আমি খুব কন্ট্রোল করে এইভাবে আগে শুরু করে দিয়েছিলাম, হঠাৎ করে মনে হলো একটা ভিডিও করি। চলো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো। ভিডিও ভালো লাগলে আমাকে কমেন্ট করবে, আমি আরো প্র্যাঙ্ক করবো। আমার তো এবারে মাথা গরম করো না, আমার তোমার কাছে কৈফিয়ত দেওয়া উচিত যে কে ছিল, কেন ফোন করেছিল, আমার নাম্বারটা কেন দিয়েছিলে। এবার আমি যদি এতগুলো কোশ্চেন একসাথে করি কেমনি লাগবে? তুমি হাসছো কেন? এই তুমি হাসছি কোথায়? তোমার মজা করছি কি আমি? মজা করছি আমি? মানে দিন আর চাকরি করতে আমি পেয়েছি, আমার নাম্বারটা কেন দিয়েছিলে? এ বলো না। করে এলাম, এখন প্রচন্ড থকে আছি, এখন মানে কোনো কাজ নাই, এখন আমাকে তোমার সঙ্গে মজা করতে হবে। এই নাকি একটু ভালো করে কথা বলবো, সেইটাও নাই, কিনা মজা করবো না, মানে এখন কোনো কাজ নাই, মানে একটু কথা বলবো সেটারও উপায় নাই, ডাইরেক্ট এসে বলে মজা করতে। মানে প্ল্যানিংটা আমি এত ভালো করে ভেবে রেখেছিলাম আগে থেকে, তাই তো? হুম। গজব কি বেইজ্জতি হ্যাঁ। তুমি এর আগেও আমাকে মজা করেছো, ফেক আইডি খুলে এই ওই। বাবারি, সেটা খুলে যেত তখন আমি হেসেও দিয়েছি, আমি এখন মোটেও হাসছি না, আমি এখন মোটেও হাসার মুডেও নেই। তো ঠিক আছে, তাহলে তুমি নাম্বারটা আমাকে ফোন করছি দেখি। তোমার বললাম তো আমি রাগে চড়ে তোমার নাম্বার আমি দিয়েও দিয়েছি, তোমার নাম কুষ্টি কাটানা বলেও দিয়েছি, আমি বলেও দিয়েছি যে তোমার আমি মা বলছি না, যে কাকি মা বললো, আর আমি নাম্বারটা দিয়ে ডিলিট করে দিয়েছি, ব্লক করে ডিলিট করে দিয়েছি। তাহলে বাই, গুড নাইট। হুম, খুব ভালো কথা, দেখবে তোমাকে ফোন করবে হয়তো, দেখবে তোমাদের ঠিক আছে, ফোনটা কেটে দিলে কোনো কৈফিয়ত না দিয়ে। কি কৈফিয়ত দিব? রাখো, মোবাইল দেখছি। মানে কি কৈফিয়ত দিব? আমি যেটা জিজ্ঞেস করছি তার কোনো দাম নাই। তুমি কি জিজ্ঞেস করলে? তুমি নিজেই আমাকে কথা করলে, আমি জিজ্ঞেস কি করলাম? জিজ্ঞেস করছি তো, বলো তো। একজন ফোন করেছিল, বললো প্রণব আছে, আমি বললাম না এখন প্রণব নেই, আপনি কে বলছেন? কাকিমা, একটু প্রণবকে ফোনটা দিলে ভালো তো। আমি বললাম প্রণব এখানে থাকে না, ও অনেকদিন ধরে প্রণবের সাথে কথা হয়নি তো, তাই আমি জানি না। তো আমি বললাম আচ্ছা তোমার সাথে কোথায় কথা হতো, তাহলে আমি পুরো ডিটেইলসে বলতে চাইছিলাম না, তুমি মনে করো। তো না, আমরা অনিমেষ স্যারের ব্যাচে পড়তাম। আমি বললাম ঠিক আছে, তাও ভালো। তো একটু তাহলে প্রণবের নাম্বারটা দিন, আমি দিলাম। তো দিয়ে পরে আমি বললাম যে আচ্ছা তুমি আমার নাম্বারটা কোথায় পেলে? তো বলছে কি যে ইয়ে কি বলে, প্রণব আমাকে একটা নাম্বার দিয়েছিল, দুটো নাম্বার দিয়েছিল, তো প্রণবের ওই নাম্বারটা লাগেনি, তাই আমি এই নাম্বারটাই করেছি। তাও ভালো। আমি ঠিক আছে, শোনো, আমি কাকিমা বলছি না, আমি প্রণবের গার্লফ্রেন্ড বলছি। এবারে তুমি কে সেটা আমি জানি না, এর বেশি আমি জানতেও চাই না। তুমি এই নাও, এটা প্রণবের নাম্বার, তুমি এটাতে প্রণবকে কল করে নাও, আর যা বলা তুমি প্রণবের সাথে কথা বলো, হয়ে গেল। আর কিছু জানতে চাই এনিথিং এর বেশি ডিটেইলস আমার কাছে নেই, বেশি ডিটেইলস তো তোমার কাছে থাকা উচিত না, আমার কাছে কি থাকবে বলো? যত আমার দিয়ে কাছে কথা দিলাম। থেকে চলে যাবে। আমি জানি না কে আছে, আমি জানবো চিনবো তবে তো ও বলবো আমি কে আছে। তাহলে জানি, কথা আমি বলবো তবে তাহলে বুঝতে পারবো। না, তাহলে আমি বায়োডাটাটা বার কথা করি। বলবো, কথা বলবো তবে তো বুঝতে পারবো কে আছে না আছে। আমি এত চিনবো কথা কে বলার আছে। শখ যে কথা বলে জানতে হবে, মানে কে আছে? শখের কথা না লে বাবা, তুমি বলছো যে শখের কি তোমার আছে, কেউ আমি নেই না? জানি না আচ্ছা কে। শোনো, কেউ যদি আমার নিয়ে তোমাকে কিছু অনিমেষ বলে, স্যারের হ্যাঁ কাছে তো অনেকজন ছিল। অনিমেষ স্যারের কাছে তো অনেকজন ছিল। হ্যাঁ, কে আছে আমি কেমন করে বলবো? অনেকজন ছিল। এবার অনেকজনের মধ্যে কে কে তোমাকে লাইন মেরেছে বা কাকে কাকে তুমি পটিয়েছো তুমিই জানবে না, আমি কেউ জানবো? তোমরা তো আমার থেকে জুনিয়র ছিলে 11 এ পড়তে। তাহলে আমি কি করে জানবো যে 11 এর ব্যাচে কে কে মেয়ে আছে, কে কে তোমার বান্ধবীগুলো রয়েছে? আর আমার আমার তো প্রথম কথা না, না, শুনো, আমার শুনো, তো শুনো। প্রথম দিকে এত শক করা অভ্যাস নেই যে হ্যাঁ আমি তোমাদের ব্যাচের সামনে কুন্ডি করে বসে থাকবো। আমার ছুটি হতো আমি চলে আসতাম, তোমাদের টাইমে তোমরা যেতে। আমি জানি না। মেয়ে রইলো পটানোর কথা রইলো কি? হ্যাঁ,